খোয়াই আসারাম বাড়িতে মোদির মন কে বাত অনুষ্ঠানে বিজেপির উপর তিপ্রামথার হামলা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গুরুত্বপূর্ণ বক্তব্য। খোয়াই আসারাম বাড়িতে বিজেপি তিপ্রামথার যে সংঘর্ষ হয়েছে, ভাঙচুর হয়েছে, তারপর মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বামফ্রন্টের উদ্দেশ্যে বলেছিলেন যে বামফ্রন্ট এই কাজ করেছে তাদের থেকে দূরে থাকার জন্য। কিন্তু এবার বামফ্রন্টের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বললেন এ বিষয়ে শুনুন বিশেষ বক্তব্য। করা হয় তিপ্রামথা এই সঙ্গে জড়িত, পাশাপাশি তিপ্রামথার সুপ্রিমো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএমকে বিধলেন। কিভাবে দেখছেন বিষয়টা? এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কে মন কে বাত শোনে? তাদের বাদ তাদের লোকই শোনে। তিপ্রামথা তো তাদেরই লোক। হঠাৎ করে তারা কেন খেপলো, কেন আক্রমণ করলো কে জানে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অনেক কাজ আছে। মন কে বাত তার জন্য আয়োজিত সভা, সেই সভায় ভাঙার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যাবে, এরকম ঘটনা ভারতবর্ষের কোন জায়গায়। এগুলো কল্পিত। তিপ্রামথা আক্রমণ করেছে, লজ্জা তাদেরই তো লোক, তারাই তো এদের সরকার আসতে সাহায্য করেছে। কে শোনে বলেন তো প্রধানমন্ত্রীর সমস্ত বক্তব্য? বলে একটা, করছে আর একটা। আমাদের কাছে এর কোনো গুরুত্ব নেই। আমরা এখন ব্যস্ত হচ্ছি, আপনার বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, কেমন না? এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় তিপ্রামথা এই সঙ্গে জড়িত, পাশাপাশি তিপ্রামথার সুপ্রিমো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএমকে বিধলেন। কিভাবে দেখছেন বিষয়টা? এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কে মন কে বাত শোনে? তাদের বাদ তাদের লোকই শোনে। তিপ্রামথা তো তাদেরই লোক। হঠাৎ করে তারা কেন খেপলো, কেন আক্রমণ করলো কে জানে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অনেক কাজ আছে। মন কে বাত তার জন্য আয়োজিত সভা, সেই সভায় ভাঙার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যাবে, এরকম ঘটনা ভারতবর্ষের কোন জায়গায়। এগুলো কল্পিত। তিপ্রামথা আক্রমণ করেছে, লজ্জা তাদেরই তো লোক, তারাই তো এদের সরকার আসতে সাহায্য করেছে। কে শোনে বলেন তো প্রধানমন্ত্রীর সমস্ত বক্তব্য? বলে একটা, করছে আর একটা। আমাদের কাছে এর কোনো গুরুত্ব নেই। আমরা এখন ব্যস্ত হচ্ছি, আপনার বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, কেমন না? এখন যে মেশিনে ঠিকঠাক হিসাব দেয়, এটাকে বদলে বড় বড় কয়েকজন পুঁজিপতিকে সাহায্য করার জন্য আরেকটা মেশিন লাগাচ্ছে। দুধের দাম বাড়িয়েছে, শিশুদের খাবার। এগুলোর প্রতিবাদে সারা ত্রিপুরা এখন আন্দোলন চলছে। আমরা এগুলি সংগঠিত করার জন্য ব্যস্ত। শুনলেন কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মহারাজ প্রদ্যুৎ কিশোর সামাজিক মাধ্যমে এসে তিনি বলেছিলেন যে খোয়াই আসারাম বাড়িতে যে ঘটনা হয়েছে, বিজেপি তিপ্রামথার যে সংঘর্ষ হয়েছে, যে বাইক গাড়ি ভাঙচুর হয়েছে, বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, এর জন্য দায়ী হচ্ছে বামফ্রন্ট। বামফ্রন্ট এইভাবেই করেই মানুষকে ছুরি মারবে তিপ্রামথা, এবং বিজেপিকে সাবধান করেছিলেন দূরে থাকার জন্য বামফ্রন্ট থেকে। আর সম্পূর্ণ দায়ী বামফ্রন্ট এই কাজ করেছে পরিকল্পিতভাবে, মহারাজ প্রদ্যুৎ বলেছিলেন। কিন্তু তার পাল্টা এবার বললেন বামফ্রন্টের অর্থাৎ সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বললেন তিপ্রামথা কেন আক্রমণ করেছে, কি করেছে সেটা আমরা জানি না, কেন করেছে, কিন্তু এটা লজ্জা, তাই এই লজ্জা ঢাকার জন্যই তারা আক্রমণ করে এটা বামফ্রন্টের উপর চাপিয়ে দিয়েছে। আর তিনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির যে 124তম মন কি বাত গেল, এই অনুষ্ঠান কারা শুনে, কে শুনে? বললো তাদের এত সময় নেই, করছে বলে একটা, কাজ করছে আরেকটা। তারা নাকি গ্যাসের বিরুদ্ধে, তারা দ্রব্যমূল্যের বিরুদ্ধে, দুধের বিরুদ্ধে তারা কথা বলবে, স্মার্ট মিটারের বিরুদ্ধে কথা বলবে। অর্থাৎ এইসব বক্তব্য শোনার তাদের সময় নেই, তাদের অনেক কাজ আছে। আর এই সমস্ত অনুষ্ঠানে তিনি কেন যাবেন, তাদের সিপিএমের কর্মী কেন যাবেন, তিনি এই কথা তুলে ধরলেন। কিন্তু রাজ্যের মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামথার সুপ্রিমো, তিনি কিন্তু বললেন যে বামফ্রন্টের থেকে দূরে থাকার জন্য তারা ধীরে 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 প্রবেশ করে ছুরি মারবে। আপনাদের কি মনে হয়? প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহারাজ প্রদ্যুতের বক্তব্যের পাল্টা বক্তব্য দিলেন। এই বিজেপি তিপ্রামথার যে সংঘর্ষ, অর্থাৎ তিপ্রামথা যে বিজেপির উপর আক্রমণ করলো, তারপর ভাঙচুর চলল আসারাম বাড়িতে, সেখানে মোদির, মাননীয় প্রধানমন্ত্রী মোদির যে মন কি বাত অনুষ্ঠান, সেখানে হামলার পর এখন গ্রেপ্তারও হয়েছে, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি। তাদেরকে কোর্টে তোলা হবে, আদালত কী রায় দেয় সেটা সেদিকে তাকিয়ে আছে সবাই। কারণ রাজ্যের আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো, বা রাজ্যের আইন শৃঙ্খলা কখনো অবনতির দিকে যাবে না, কারণ আইন শৃঙ্খলা সঠিকভাবে থাকতে হবে। রাজ্যের পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে, তাদেরকে ধরে ফেলেছে,
এবং মাননীয় মহারাজ প্রদ্যুৎও বলেছেন যারা অপরাধ করেছে তারা তো অবশ্যই শাস্তি পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তৎপর রয়েছেন, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, তার হাতে আইন শৃঙ্খলার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, অর্থাৎ তিনিও নির্দেশ দিয়েছেন যারা অপরাধ করেছে তারা কখনো শাস্তি ছাড়া হবে না, তারা শাস্তি পাবেই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে।